আল্লাহর ভয় থাকলে বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বের করে অথবা অল্প দিন সময় নিয়ে তাড়াহুড়া করে আপনার ঋণ শোধ করে দেবে। ভয় পাচ্ছে, আল্লাহকে ভয় করার কথা বললেই সে ভয় পায়, সে ভিতরে নিয়ে এনেছে যে কোনো সময় তারা আল্লাহর কাছে অভিযোগ করে দিতে পারে, যে কোনো সময় এই মাজলুম কান্না করে শেষ রাত্রে আমার ব্যাপারে কিছু বলে দিতে পারে, এই আতঙ্ক তার ভিতরে থাকে। বাঙালির তাই আছে, আরে যা তোর পরকাল দেখলাম, বলে কিনা? হাদিসে আছে, এই হাদিস এত নাম্বার হাদিস সহিহ বুখারী, ভাইজান এই আমলটা একটু করা যায় কিনা, রাখো তো তোমার সহিহ হাদিস, নাউজুবিল্লাহ, রাখো তো তোমার বুখারী, ব্যঙ্গ করে কিনা, বলে দিচ্ছে, মানে তার ভিতরে ফিলিংস নাই। তো অনুভূতি আনতে গেলে আদ-দীনুন নাসিহা, ছোটবেলা থেকে এই সমস্ত বাচ্চাদের থেকে শুরু করে কবর পর্যন্ত বারবার আল্লাহর কথা স্মরণ করাতে হয়। বারবার, এই ছেলে কিন্তু বারবার কোরআন পড়ে, মুখস্থতাও পড়ে, সবক পড়ে, সাতসবক পড়ে, আমক্তা পড়ে, শোনায়, ছবি না পড়ে, কত কিছু করে। আর আমাদের ওই ভাইরা তো আরো বেশি করে, মানুষের বাড়িতে দেয়া পড়ে, তাই না, মরা বাড়িতে গিয়ে পড়ে, কবরস্থানে দেয়া পড়ে, মন চাইলে যেখানে সেখানে দাঁড়ায় পড়ে দিচ্ছে, তার শেষ নাই। কোরআন মাজিদ পড়তে হবে কোরআনের হক আদায় করে, মিনিমাম তার তাওহীদের জ্ঞান থাকতে হবে, নইলে এটা ভয়ঙ্কর ব্যাপার। আপনি জানো, বিশাল বড় একটা অবুজের কাঁধে আপনি একটা বিরাট দামি স্বর্ণ বা দামি জিনিস দিয়ে দিলেন, ও বুঝতে পারতেছে না কি। সুতরাং আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিসের নাম হলো হেদায়েত আর তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একজন মুমিন হিসেবে